আসসালামু আলাইকুম। বাংলাদেশের 18 কোটি জনগণ, আপনারা যার সামনে আমার এই ভিডিওটা পড়ছে তারা শেয়ার করবেন। এই জন্য আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ আমরা যে বাংলার জমিনে রাজনীতি করি, মহিলা দিয়ে রাজনীতি করি, মহিলা দিয়ে রাজনীতি করা হারাম, এটা বিধান, এটা দায়ুস হয়ে যায় এবং দেশের গজব নামে আল্লাহর উপর। কারণ মুসলমান সে মহিলা দিয়ে রাজনীতি করতে পারে না, কারণ ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দিয়েছে। আর কিন্তু 53 বছর ইতিহাস কাটলে আমরা কিন্তু স্পষ্টভাবে একবার সমস্ত পুঙ্খানুপুঙ্খানু বুঝতে পারি যে আমাদের কারণে, আমাদের মহিলা রাজনীতির কারণে আমাদের দেশের মানুষের 18 কোটি জনগণের কী ক্ষতি হয়েছে। এই জন্য আমি 18 কোটি জনগণের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আমরা মহিলা মুসলমান 95% আমরা মুসলমান। এই জন্য আপনি মুসলমান হিসেবে আপনার কাছে আমার দাবি যে মহিলা রাজনীতির বিষয়ে ইসলাম কী বলেছে, এটা একটু আপনারা সকলে এটা নিয়ে আমি বলার চেয়ে আপনি নিজে গবেষণা করলে একটু উপকার হবে। কারণ যারা মহিলার সাথে রাজনীতি আমরা করি, যারা ভোট দেয়, তারা দায়ুসে পরিণত হই। একটা দায়ুস বিনা হিসাবে জাহান্নামী। আর আল্লাহর গজব তো আছে আমাদের দেশে সর্বপ্রকার। আর আমরা কোন দলকে ভোট দিই, যে দলে চাঁদাবাজ বেশি, সন্ত্রাসী বেশি, ঘুষখোর বেশি, দেশের টাকা চুরি বেশি করে, ওই দলের লোককে আমরা ভোট দিই। আমরা দেশকে ভালোবাসলে তাহলে আমরা খুঁজে বের করবো, যেমন বা তো কিছু কিনতে গেলে ভালো যাচাই করি এবং দামও যাচাই করি, ঠিক তেমনই আমরা ভোট দিতে গেলে আমরা যাচাই বাছাই করি না যে আমার ভোটের কারণে আমি জাহান্নামের টিকিট কাটছি, আমার এই ভোটের কারণে আমি কতটা লাভবান হইলাম, কিন্তু আমার দেশের কতটা ধ্বংস করলাম। কারণ একজন মহিলা নেতা হলে সে দেশকে ধ্বংস করে। এই জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যে আপনার দুইটা দল মহিলাদের রাজনীতি করে, এদের দল দুইটা নিষেধ করে দেন, নয় মহিলাদের নিষিদ্ধ করে দেন। কারণ যাতে আমরা সকলেই বাংলাদেশের 18 কোটি জনগণ কোনো না কোনোভাবে অপরাধী, আমরা পাপী। কারণ আমরা মহিলাকে সমর্থন করি। মহিলা ভোট না দিলে সংসদে যাইতে পারতো না। কারণ আমরা এই ন্যূনতম জ্ঞান না থাকার কারণে যে মহিলা রাজনীতি হারাম, এই জ্ঞানটা না থাকার কারণে আমরা এই কাজটা করতেছি যে আমরা মহিলাকে ভোট দিচ্ছি। এই জন্য সমান নেতা যেমন অপরাধী, আমরা ভোটার তা ঠিক তেমনই অপরাধী। এই জন্যে আমরা যদি কারোর বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে ফেলাইতে বাড়িটা, কিন্তু আমাদের আবার ওইটা ঠিক করে দেওয়ার আমাদের কাজ থাকে। তেমনি আমরা এই রাজনীতিটাকে ধ্বংস করেছি, আমরা এই সংশোধন করে আসেন। আমি চাই না কোনো রাজনীতি করে সে জাহান্নামের টিকিট কেটুক, যারা ভোট দেয় তারা জাহান্নামে না যায়। এই জন্য আমার যে পরিকল্পনা যে শেখ মুজিবুর রহমানের নামে, শহীদ জিয়াউর রহমানের নামে বাংলাদেশের প্রত্যেকটি থানায় 2-3টা করে স্কুল কলেজ বানানো, সেখানে রাজনীতির বিষয়ে ইসলাম কী বলেছে। যারা রাজনীতি করছে চায় বাংলাদেশের ওই এলাকার প্রত্যেকটি গ্রাম থেকে, ওখান থেকে ছাত্র নিয়ে, মেয়ে নয় ছেলে নিয়ে রাজনীতি ওখানে ভর্তি হবে। সেখানে কোরআন এবং সুন্নাহর আলোকের সাথে রাজনীতি, কোরআন এবং সুন্নাহর আলোকে যে রাজনীতি আছে, খোলাফায়ে রাশিদিন কীভাবে রাজনীতি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির জীবন সম্পূর্ণভাবে পরিপূর্ণ শিক্ষা দেওয়া, হারাম হালাল জান্নাত জাহান্নাম রিজিকের ইসলাম সম্বন্ধে পরিপূর্ণ শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা দিয়ে তাকে আদর্শ মানুষ বানিয়ে, মুত্তাকিন মানুষ বানিয়ে তারপরে তার নেতা বানাতে হবে। কারণ আমাদের নেতা বানাই তার ধর্মের ঠিক নাই, জন্মের ঠিক নাই, প্রাথমিক শিক্ষা নাই, ইসলামের শিক্ষা নাই, তাকে আমরা ভোট দিই। এই জন্যই আমাদের দেশ ধ্বংস হয়েছে। কারণ এটা দেখতে পাচ্ছেন মমতাজ, তার কি শিক্ষাগত যোগ্যতা কতটুকু, ধর্মের জ্ঞান কতটুকু আছে, আমরা তো ভোট দিই। এই ধরনের অযোগ্য অপদার্থ লোককে ভোট দিয়ে আমরা দেশের নেতা বানাই, আমরা দেশের উন্নয়ন কামনা করি। তাহলে আমাদের নেতা হয়তো মাদ্রাসার যারা, আমরা যদি একটু ভোট দেখে শুনে দিতাম, তাহলে মাদ্রাসায় শিক্ষা লেখাপড়া করে তার আদর্শ মানুষ হয়। আলেমদেরকে আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিত, তা তো দেয় না। এই জন্য আসেন আমরা নেতা বানিয়ে তারপরে রাজনীতি করাই। যখনই দেখে যোগ্য নেতা না হবে, ওই দলে যদি আমরা ভোট না দেই, অবশ্যই তারাই অবশ্যই ভালো লোক বেছে নিব ওই দলের জন্য। কিন্তু আমরা ভোট দিই, আমরা যোগ্যতা দেখি না, আমরা নিজের স্বার্থ দেখি। কোন দল পাশ করলে ঘুষ খাইতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, দেশের টাকা চুরি করতে পারবো, দেশের টাকা বাইরে পাচার করতে পারবো, ওই দলকে ভোট দেই। এই জন্য আসে না আমরা আগে সংশোধন হই, তারপরে নেতা অটোমেটিকলি সংশোধন হবে। যে দলে চুরটা মুনাফিক, গাদ্দার, চাঁদাবাজি, সন্ত্রাসী ওইগুলো লোক থাকবে, ওই দলকে ভোট দিব না। তাহলেই তো তারা ভালো লোক অবশ্যই সেখানে মনোনয়ন দিবে।